গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, এর আগে সংবাদেও আপনি যুক্ত হয়েছিলেন, এখন তো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। কোন দুইজন আজকে সাক্ষ্য দিচ্ছেন জানতে পেরেছেন কিনা? সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? গালিব সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে 5টি অভিযোগ আনা হয়েছে তার মধ্যে 3টি অভিযোগ রয়েছে সরাসরি হত্যার। তার মধ্যে একটি হচ্ছে রংপুরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে আবু সাইদ এবং চানখারপুলে 6 জনকে হত্যা এবং আশুলিয়ায় যে 6 জনের মরদেহ পুড়িয়ে যে হত্যা, এই 3টি হচ্ছে হত্যার অভিযোগ। একটি হচ্ছে শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর নির্দেশ, আরেকটি হচ্ছে যে শিক্ষার্থীদের আন্দোলনে রাজাকার বলে উস্কানি দেওয়ার অভিযোগ। এই 5টি অভিযোগে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে গতকালকে। আজকে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হচ্ছে। আজকে দ্বিতীয় দিনে আব্দুল্লাল ইমরান নামে একজন ব্যক্তি সাক্ষ্য দিচ্ছেন। তিনি রাজধানীর বিজয়নগরে তিনি আন্দোলনের সময় তিনি ভূমিকা রেখেছেন এবং সেই এলাকাতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি আন্দোলনে তার কি ভূমিকা ছিল এবং তিনি কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন, তাকে কারা গুলি করেছে, গুলি করার পরে তার শরীরে কি ক্ষতি হয়েছে এবং প্রত্যক্ষদর্শী হিসাবে তিনি সেদিন কি দেখেছেন ওই এলাকায়, সেই বিষয়গুলো তিনি আদালতের সামনে তুলে ধরছেন। আরেকজন নারী সাক্ষী রয়েছে পারভিন নামের, তিনিও জুলাই আন্দোলনের আহত। আজকে যে দুজন ব্যক্তি সাক্ষ্য দিচ্ছেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে চৌধুরী আবদুল্লাল মামুন সাবেক আইজিপি, এই 3 আসামির বিরুদ্ধে যে সাক্ষ্য হচ্ছে সেই সাক্ষ্যতে দুজন যারা সাক্ষ্য দিচ্ছেন তারা দুজনেই জুলাই আন্দোলনে আহত হয়েছেন এবং তারা গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদের এই দুজনের সাক্ষী আজকে নেওয়া হবে। এ পর্যন্ত আমরা জানতে পেরেছি এই দুজনের সাক্ষ্য গ্রহণ শেষে আবার পরবর্তীতে কবে সাক্ষী নেওয়া হবে সেই দিন ধার্য করা হবে। আজকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে যে 3 সদস্যের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে ঠিক 15 মিনিট আগে এবং এই দুজন তাদের সাক্ষ্য গ্রহণ আজকে তারা শেষ করবেন এবং পরবর্তীতে যে রাষ্ট্র কর্তৃক যে নিয়োজিত আইনজীবী রয়েছেন শেখ হাসিনার পক্ষে আমির হোসেন, তিনি এই দুজন সাক্ষীকে তিনি তার আইনি যে জেরা এবং আইনি যে যুক্তিতর্ক সেগুলো তিনি তাদের সামনে উপস্থাপন করবেন এবং তাদের কাছ থেকে তিনি তথ্য যাচাই বাছাই করার জন্য আদালতে তার অবস্থান ব্যাখ্যা করবেন। এই হচ্ছে ট্রাইব্যুনালের অবস্থা। সাক্ষ্য গ্রহণ চলছে, এটি কখন শেষ হয় সেটি বলা যাচ্ছে না এবং আজকে সাক্ষ্য গ্রহণের পরে পরবর্তী তারিখ কবে হবে সেটি হয়তো আদালতের কার্যক্রম শেষে জানা যাবে। গালিব, জুলাই অভ্যুত্থানে গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজকে 2 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করছেন। এ বিষয়ে সর্বশেষ জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান।